সূরাতুল জাসিয়া। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. শত প্রণোদিত অসীম দাতা পরম করুণাময় বারবার কৃপাকারী আল্লাহর নামে। حميم. হামিদুন মাজিদুন অর্থাৎ প্রশংসার অধিকারী, সম্মানের অধিকারী। تنزيل الكتاب من الله العزيز الحكيم. এই কিতাব মহাপরাক্রমশালী পরম প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। إن في السماوات والأرض لآيات للمؤمنين. নিশ্চয়ই আকাশসমূহে ও পৃথিবীতে মুমিনদের জন্য বহু নিদর্শন রয়েছে। وفي خلقكم وما يبث من دابة آيات لقوم يوقنون. আর তোমাদের সৃষ্টিতে এবং তিনি যেসব বিচরণশীল প্রাণী ছড়িয়ে দিয়েছেন সেগুলোর মাঝে দৃঢ় বিশ্বাসী জাতির জন্য নিদর্শনাবলী রয়েছে। واختلاف الليل والنهار وما أنزل الله من السماء من رزق فأحيا به الأرض بعد موتها وتصريف الرياح آيات لقوم يعقلون. আর রাত ও দিনের পালাক্রমে আগমনে এবং আল্লাহ আকাশ থেকে যে রিজক অর্থাৎ বৃষ্টি অবতীর্ণ করেন এবং যার মাধ্যমে পৃথিবীকে এর মৃত্যুর পর জীবিত করেন, তাতে এবং বায়ুর দিক পরিবর্তন করে একে প্রবাহিত করার মাঝেও বুদ্ধিমান লোকদের জন্য বড় বড় নিদর্শন রয়েছে। تلك آيات الله نتلوها عليك بالحق فبأي حديث بعد الله وآياته يؤمنون. এসবই আল্লাহর নিদর্শন যেগুলো আমরা তোমার কাছে যথাযথভাবে বর্ণনা করছি। অতএব আল্লাহ ও তার নিদর্শনাবলীর পর তারা আর কোন কথার প্রতি ঈমান আনবে? ويل لكل أفاك أثيم. মিথ্যারূপকারী ও প্রত্যেক ঘোর মিথ্যাবাদীর জন্য দুর্ভোগ। يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم. তাকে আল্লাহ যে আয়াতি পড়ে শোনানো হয় সে তা শুনে, তবুও অহংকার করে সে এমনভাবে অনড় থাকে যেন সে তা শুনেইনি। অতএব তাকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিয়ে দাও। وإذا علم من آياتنا شيئا اتخذها هزوا.
أولئك لهم عذاب مهين আর সে যখন আমাদের নিদর্শনাবলীর কোনো কোনোটির সম্পর্কে জানতে পায় তা নিয়ে সে হাসি বিদ্রুপ করে। এদেরই জন্য রয়েছে লাঞ্ছনাজনক আযাব। من ورائهم جهنم ولا يغني عنهم ما كسبوا شيئا ولا ما اتخذوا من دون الله أولياء ولهم عذاب عظيم এদের সম্মুখে রয়েছে জাহান্নাম, আর এরা যাই অর্জন করেছে তা এদের কোনো কাজে আসবে না। এবং আল্লাহকে ছেড়ে এরা যাদের বন্ধু বানিয়েছে তারাও এদের কোনো কাজে আসবে না, আর এদের জন্য রয়েছে মহা আযাব। هذا هدى والذين كفروا بآيات ربهم لهم عذاب من رجز أليم এ এক মহান হেদায়েত। আর যারা নিজেদের প্রভু প্রতিপালকের আয়াতসমূহ অস্বীকার করেছে তাদের জন্য এক যন্ত্রণাদায়ক ভয়ঙ্কর আযাব নির্ধারিত রয়েছে। الله الذي سخر لكم البحر لتجري الفلك فيه بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون আল্লাহই সমুদ্রকে তোমাদের সেবায় নিয়োজিত করেছেন যেন তার আদেশে এতে নৌযানগুলো চলাচল করতে পারে এবং যাতে করে এর মাধ্যমে তোমরা তার অনুগ্রহ অন্বেষণ করতে পারো আর তোমরা যেন কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا منه إن في ذلك لآيات لقوم يتفكرون আর যা কিছু আকাশসমূহে ও পৃথিবীতে যা কিছু আছে এর সবই তিনি তোমাদের সেবায় নিয়োজিত করেছেন। নিশ্চয়ই চিন্তাশীল লোকদের জন্য এতে সুস্পষ্ট নিদর্শনাবলী রয়েছে। قل للذين آمنوا يغفروا للذين لا يرجون أيام الله ليجزي قوما بما كانوا يكسبون যারা ঈমান এনেছে তুমি তাদের বলো তারা যেন ওইসব লোকদের ক্ষমা করে যারা আল্লাহর প্রতিশ্রুত দিনগুলো যে আসবেই সে ব্যাপারে প্রত্যাশা রাখে না। এর ফলে তিনি নিজেই এরূপ লোকদেরকে তাদের কৃতকর্মের প্রতিফল দিবেন। من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون যে সৎ কাজ করে সে তা নিজের জন্যই করে
এবং যে মন্দ কাজ করে তা নিজের বিরুদ্ধেই করে। এরপর তোমাদের প্রভু প্রতিপালকের দিকেই তোমাদের ফিরিয়ে নেওয়া হবে। ولقد آتينا بني إسرائيل الكتاب والحكم والنبوة ورزقناهم من الطيبات وفضلناهم على العالمين। আর নিশ্চয় আমরা বনী ইসরায়েলকে কিতাব, প্রজ্ঞা ও নবুয়ত দান করেছিলাম, পবিত্র বস্তু থেকে তাদের রিজক দান করেছিলাম এবং তৎকালীন বিশ্বজগতের উপর তাদের শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। وآتيناهم بينات من الأمر فما اختلفوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون। আর আমরা শরীয়ত সম্পর্কে তাদের সুস্পষ্ট শিক্ষা দিয়েছিলাম, কিন্তু তাদের কাছে জ্ঞান আসার পরেই তারা পরস্পরের প্রতি বিদ্বেষবশত এতে মতভেদ করল। নিশ্চয় তোমার প্রভু প্রতিপালক কিয়ামত দিবসে এদের মাঝে সেই বিষয় মীমাংসা করে দেবেন যে বিষয়ে এরা মতভেদ করত। ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون। এরপর আমরা তোমাকে শরীয়তের সুস্পষ্ট পথে প্রতিষ্ঠিত করলাম, অতএব তুমি এর অনুসরণ করো। আর যারা জানে না তুমি তাদের মন্দ কামনা বাসনার অনুসরণ করো না। إنهم لن يغنوا عنك من الله شيئا وإن الظالمين بعضهم أولياء بعض والله ولي المتقين। নিশ্চয় তারা আল্লাহর বিরুদ্ধে তোমার কোনো কাজে আসবে না, আর জালেমরা অবশ্যই একে অন্যের বন্ধু, কিন্তু মুত্তাকিদের বন্ধু হলেন আল্লাহ। هذا بصائر للناس وهدى ورحمة لقوم يوقنون। এ কিতাব মানুষের জন্য দৃষ্টি উন্মোচনকারী এবং বিশ্বাসীদের জন্য সঠিক পথ নির্দেশনা ও কৃপা। أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم
ساء ما يحكمون যারা পাপ করে বেড়ায় তারা কি মনে করে আমরা তাদের সেসব লোকের মর্যাদা দিব যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, যেন তাদের জীবন ও তাদের মরণ একই ধরনের হয়ে যায়। তারা যে সিদ্ধান্ত নেয় তা কত মন্দ। وخلق الله السماوات والأرض بالحق ولتجزى كل نفس بما كسبت وهم لا يظلمون আর আল্লাহ যথাযথভাবে আকাশসমূহ পৃথিবী সৃষ্টি করেছেন এবং এর ফলে প্রত্যেক ব্যক্তিকে তার কৃতকর্ম অনুযায়ী প্রতিদান দেয়া হয়, আর তাদের প্রতি অবিচার করা হবে না। أفرأيت من اتخذ إلهه هواه أضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون যে ব্যক্তি নিজ কামনা বাসনাকেই তার প্রভু বানিয়েছে এবং আল্লাহ যাকে জ্ঞানের ভিত্তিতে পথভ্রষ্ট সাব্যস্ত করেছেন এবং যার কানে ও হৃদয়ে তিনি মোহর মেরে দিয়েছেন এবং যার চোখে তিনি পর্দা ফেলে দিয়েছেন, তুমি কি তাকে দেখেছ? অতএব আল্লাহ যাকে অপরাধী সাব্যস্ত করেন, কে তাকে সঠিক পথে পরিচালিত করবে? তোমরা কি তবুও উপদেশ গ্রহণ করবে না? وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر وما لهم بذلك من علم إن هم إلا يظنون আর তারা বলে, আমাদের এ পার্থিব জীবন ছাড়া আর কোনো জীবন নাই। এই জীবন অতিবাহিত করেই আমরা মৃত্যুবরণ করি এবং এই জীবনের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে আমরা বেঁচে থাকি, আর সময়ই আমাদের ধ্বংস করে। অথচ এ সম্পর্কে তাদের কোনো জ্ঞানই নাই, তারা কেবল আনুমানিক কথা বলে। وإذا تتلى عليهم آياتنا بينات ما كان حجتهم إلا أن قالوا ائتوا بآبائنا إن كنتم صادقين আর তাদের সামনে যখন আমাদের সুস্পষ্ট আয়াতসমূহ পড়া হয়, তখন তাদের যুক্তি প্রমাণ কথাই বলে, তোমরা সত্যবাদী হয়ে থাকলে আমাদের পূর্বপুরুষদের ফিরিয়ে আনো তো দেখি। قل الله يحييكم ثم يميتكم ثم يجمعكم إلى يوم القيامة
لا ريب فيه ولكن أكثر الناس لا يعلمون তুমি বলো, আল্লাহই তোমাদের জীবিত করেন, এরপর তিনিই তোমাদের মৃত্যু দেন, এরপর তিনি কিয়ামত দিবসের দিকে তোমাদের সমবেত করে নিয়ে যাবেন। এতে কোনো সন্দেহ নাই, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। ولله ملك السماوات والأرض ويوم تقوم الساعة يومئذ يخسر المبتلون আর আকাশসমূহ ও পৃথিবীর আধিপত্য আল্লাহরই। আর যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেদিন সত্য প্রত্যাখ্যানকারীরা ক্ষতিগ্রস্ত হবে। وترى كل أمة جاثية كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما كنتم تعملون আর তুমি প্রত্যেক জাতিকে নতজানু অবস্থায় দেখতে পাবে। প্রত্যেক জাতিকে তার নিজের কিতাবের দিকে ডাকা হবে এবং বলা হবে, আজ তোমাদের কৃতকর্মের প্রতিফল তোমাদের দেয়া হবে। هذا كتابنا ينطق عليكم بالحق إنا كنا نستنسخ ما كنتم تعملون এ হলো আমাদের কিতাব, যা তোমাদের বিরুদ্ধে সত্য কথা বলবে। তোমরা যা কিছু করতে আমরা নিশ্চয়ই তা লিপিবদ্ধ করে রাখতাম। فأما الذين آمنوا وعملوا الصالحات فيدخلهم ربهم في رحمته ذلك هو الفوز المبين অতএব যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, তাদের প্রভু প্রতিপালক তাদেরকে নিজ কৃপাভুক্ত করবেন। এটাই সুস্পষ্ট সফলতা। وأما الذين كفروا أفلم تكن آياتي تتلى عليكم فاستكبرتم وكنتم قوما مجرمين আর যারা অস্বীকার করেছে তাদের বলা হবে, তবে কি তোমাদের কাছে আমার আয়াতসমূহ পড়া হতো না? এরপরও তোমরা অহংকার করেছিলে এবং তোমরা এক অপরাধী জাতিতে পরিগণিত হলে। وإذا قيل إن وعد الله حق والساعة لا ريب فيها قلتم ما ندري ما الساعة إن نظن إلا ظنا وما نحن بمستيقنين আর যখন বলা হয়, নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং প্রতিশ্রুত মুহূর্ত সম্পর্কে কোনো সন্দেহ নাই, তখন তোমরা বলে থাকো, প্রতিশ্রুত মুহূর্ত কি তা আমরা জানি না। আমরা এটাকে অনুমান ছাড়া আর কিছু মনে করি না এবং আমরা এতে কখনো বিশ্বাসী নই। وبدا لهم سيئات ما عملوا وحاق بهم ما كانوا به يستهزئون
আর তাদের কাছে তাদের কৃতকর্মের কুফল প্রকাশিত হয়ে যাবে এবং যে বিষয়ে তারা হাসি বিদ্রুপ করত তা তাদের ঘিরে ফেলবে। وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا ومأواكم النار وما لكم من ناصرين। আর তাদের বলা হবে, আজ আমরা তোমাদের এভাবেই ভুলে যাব যেভাবে তোমরা তোমাদের এই দিনের সাক্ষাতের বিষয়টি ভুলে গিয়েছিলে। আর তোমাদের ঠাঁই হবে জাহান্নাম এবং তোমাদের কোনো সাহায্যকারী হবে না। ذلكم بأنكم اتخذتم آيات الله هزوا وغرتكم الحياة الدنيا فاليوم لا يخرجون منها ولا هم يستعتبون। এর কারণ হলো তোমরা আল্লাহর নিদর্শনাবলী নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে এবং পার্থিব জীবন তোমাদের প্রতারিত করেছিল। অতএব সেদিন সেই আযাব থেকে তাদের বের করা হবে না এবং আল্লাহর দরবারে চৌকাঠ পর্যন্ত যাওয়ার অধিকারও তাদের দেয়া হবে না। فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين। অতএব সব প্রশংসা আল্লাহরই, যিনি আকাশসমূহের প্রভু প্রতিপালক এবং পৃথিবীরও প্রভু প্রতিপালক, অর্থাৎ তিনিই গোটা বিশ্বজগতের প্রভু প্রতিপালক। وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم। আর আকাশসমূহ পৃথিবীতে সব মহিমা তাঁরই, আর তিনি মহাপরাক্রমশালী পরম প্রজ্ঞাময়।